সবচেয়ে বড় আপডেট আমি ইনশাল্লাহ আজকে জানাবো। 29 রমজানে এটা এবং এটা স্লটার করা হবে। এগুলো আমি পাওয়ার ফিডিং করছি প্রায় কিরে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রায় মাসখানেকের মতো হবে আমি কোনো প্রকারের ভিডিও আপলোড করছি না। তারপরও আমার চ্যানেলে কিছু লোক সাবস্ক্রাইব করেছেন কোনো প্রকার ভিডিও আপলোড করা ছাড়াই। আর আমি চেষ্টা করছি খুব শীঘ্রই কীভাবে আমার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করা যায়। তো ইনশাল্লাহ কোনো প্রকারের সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই চ্যানেলে আমি যত ভিডিও আপলোড করেছি তার মধ্যে সবচেয়ে বড় আপডেট আমি ইনশাল্লাহ আজকে জানাবো। তো মূল কথায় আসি, আর কয়েকদিন পরেই হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে একটি দেশাল গরু কি পরিমাণ মাংস হয়। তো আমাদের এদিকে মাংসের চাহিদা বড় বেশি, এখানে প্রায় 3 মণের উপরে মাংসের অর্ডার চলে এসেছে। তো তারই ধারাবাহিকতায় ইনশাল্লাহ 29 রমজানে এটা এবং এটা স্লটার করা হবে। তো আমি চেষ্টা করবো ভিডিও করার। তো অনেকেই বলতে পারেন যে এত ছোট গরু জবাই করা কি দরকার, কিন্তু এই গরুটা আসলে উপযুক্ত না, আমি তা বুঝতে পারি নাই। প্রায় ফাটা ফাটা দাগ আছে এবং এই গরুটা লাম্পিও হয়েছিল এক সময়। তো ভাবছি এটা যেহেতু মাংসের অর্ডারে চলে এসেছে তো ছেড়ে দেই। আর এই গরুটা তেমন ভালো হবে না, কারণ এটি একটি বকনা গরু, তারপরও হিটে আসেনি। তো এগুলো আমি পাওয়ার ফিডিং করছি প্রায় মাসখানেকের উপরে হবে। তো আমি একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে আমি খাবার প্রস্তুত করি, চাইলে দেখে আসতে পারেন। এখন গরুগুলোকে খাবার দিতে হবে, তো চলেন খাবার দিই। তো খাবার দিলাম। কাউ ফাইটেনিং এর জন্য তেমন কোনো প্রকারের অন্য খাবার ইউজ করি না, আমি মূলত বুটের বসি, ভুট্টার ফাঁকি এগুলোই ব্যবহার করি, আর একটু সামান্য পরিমাণ সাইলেজ। আর ছাগলগুলোকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আর এই হচ্ছে আমাদের বাদশা খামারের। কিরে, মাশাল্লাহ। ওকে এখনো তেমন প্রকারে হেভি খাবার দিচ্ছি না, ইনশাল্লাহ পুরা কাজ শেষ করার পরে ওর কাজ শুরু হবে। ওকে মোটামুটি নর্মাল খাবারই দেওয়া হচ্ছে। আর আমি কাউ ফ্যাটেনিং এর জন্য তেমন প্রকারের অন্য খাবার ইউজ করি না, আমি মূলত বুটের ভুসি, ভুট্টার ফাঁকি, সাইলেজ, খড় এগুলোই ব্যবহার করে থাকি। এই গরুটা বয়স বেশি না হওয়ার পরেও মাসাল্লাহ খুবই গোলগাল, পিটা গরুর মতো। তো আজকের ভিডিও খুব বেশি করছি না, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।